হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা স্টার্ট করছি আমার সকালের ব্রেকফাস্ট দিয়ে। আমি আজকে খুব দেরিতে ঘুম থেকে উঠেছি কারণ আজকে শুক্রবার। যদিও আমি এখন আমার ছুটির ভিতরে প্রায় দিনই দেরি করেই ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে এখন আমি ব্রেকফাস্ট করে নিব। আমি ডিম সেদ্ধ আর চকোস খাবো। আমি সবসময় চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটা একদম লাইট রাখতে। এখন আমি রান্নাঘরে গিয়ে দেখছি আম্মু কি রান্না করছে। আম্মু এখানে মাছ ভেজেছে এবং মেবি এটা কোনো ভর্তা করবে, সেজন্য আগে সব প্রিপেয়ার করে নিচ্ছে। ছুটি কাটাতে ভালোই লাগে, তবে সবার ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ক্রিয়েটিভ কাজ করে, অনেক প্রোডাক্টিভ ডে এনজয় করে। বাট আমার দিক থেকে দেখা যায় আমি 2-1 দিন যদি একটু প্রোডাক্টিভভাবে থাকি, দেন এক সপ্তাহ প্রায় আমি শুয়ে বসেই কাটিয়ে দেই। তবে তার মাঝেও আমি মোমেন্টগুলোকে এনজয় করি এবং কাজে লাগাই। অ্যান্ড আমি প্রচুর কে ড্রামা দেখি, অ্যান্ড ছুটির ভিতরে তো আমি অনেক দেখেছি কে ড্রামা। তো এখন আমি আমার ছোট বোনের সাথে বসে আছি আম্মু রান্না করছে বলে। আজকে অনেক কাজ আম্মুর, সেজন্য ভাবলাম একটু হেল্প করি আম্মুকে। সেজন্য আমি ঘরটা ঝাড়ু দিব। টু বি অনেস্ট, আমার মনে হয় ঘর ঝাড়ু দেওয়া আর মোছাটা খুবই বিরক্তিকর একটা কাজ। আমার একদমই ভালো লাগে না। স্টিল আম্মুর জন্য একটু করে দিলাম, কারণ অনেক কষ্ট হয় আম্মুর এই কাজগুলো করতে। তো কাজগুলো শেষ করে আমি গোসল করতে যাব। এমনিতেই লেট, তারপরও এখন এটা দেখিয়ে দিচ্ছি আমার আউটফিট। বেশ গরমের মধ্যে এইগুলা পরলেই আই থিঙ্ক বেশি কমফোর্টেবল লাগে আমার কাছে। একটা ব্লু ব্যাগি জিন্স আর টি শার্ট, এই দুইটা একসাথে মিক্স করে পরলে কম্বিনেশনটা খুবই ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন আমি গোসল করে এসে পড়েছি। তো এখন আমি জাস্ট একটু লোশন লাগাবো, আর এই ময়শ্চারাইজারটা আমি ফেসে লাগাই, এটা খুবই ভালো। এবং আমি এই সানস্ক্রিনটাও দিয়ে থাকি মাঝে মাঝে। আমার কাছে আর একটা আছে কোরিয়ান সানস্ক্রিন, যেটা মেবি আপনারা চেনেন, স্টোন আপ সানস্ক্রিন। তবে আমার কাছে এটা খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি এটা ইউজ করি না, কারণ এটা ফেসে নিলে খুব দ্রুত ঘেমে যায় ফেস। তো এমনিতেই ছুটির দিন, আর আমার তার মধ্যে আরও ছুটি, তো আমি সারাদিন এইগুলাই করি আর কি। খাওয়া দাওয়া করি, আবার টিভি দেখি, ফোন চালাই, এগুলাই। তো যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তো আমি এখন খাওয়া দাওয়া করব। তো এইটা একটা মিক্স ভেজিটেবল আই থিঙ্ক। সাথে এখানে ভাজি আছে আর মাংস আর মাছ। আমি খুব একটা সবজি খেতাম না, তবে আমি ধীরে ধীরে যখন জানতে পারি যে আসলে এগুলা আমাদের বডির জন্য কতটা হেল্পফুল, তারপর থেকে আর কি আমি এখন সবজি খাওয়া স্টার্ট করেছি। হোপ ফর দ্য বেস্ট, দেখি কতদিন যাইতে পারি। তো এই তো এটা মাছ ভর্তা, আর এটা চিলি চিকেন রান্না করেছিল আম্মু। তো এখন আমি টিভি দেখবো আর বসে বসে খাবো। আজকের ওয়েদারটা একটু অন্ধকার, সেজন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছি, মনে হয় বৃষ্টি নামবে। তো দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমার একটাই কাজ, নয়তো আমি ফোন চালাই আর না হয় টিভি দেখি। তো টিভি দেখার সাথে সাথে একটু স্ন্যাক্স থাকলে ব্যাপারটা খুবই জমে যায়। সেই জন্য আমি পপকর্ন নিয়ে বসলাম, একটা মিষ্টি পপকর্ন আর একটা নর্মাল। আমার মনে হয় বাইরে যাওয়ার থেকে এভাবে ঘরে বসে পপকর্ন খেতে খেতে টিভি দেখাই অনেক মজার। আমার আব্বু আম্মু যখন বাইরে যায় তখন আমার খুবই ভালো লাগে, এই টাইমটা আমি এইভাবেই এনজয় করি অলওয়েজ। I've never known someone like you who tangled in love stuck by
পরে এত সুন্দর ওয়েদার থেকে কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশটা। এখন মেবি বৃষ্টি নামছে, আপনাদের দেখাই চলেন। এবং সাথে আমার রুমের সামনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আমার সামনে হচ্ছে এটা একটা কলেজ, সরকারি কলেজ। তো আশা করছি আজকের আমার এই ছোটো মোটো ব্লগটা আপনাদের কাছে খুব একটা খারাপ লাগে নাই। আমি চেষ্টা করব আপনাদের আরও এন্টারটেইনমেন্ট দিতে। তবে ভাববেন না ব্লগটা এখনই শেষ, আর একটুখানি আছে। তো এখন আপনারা বৃষ্টিটা এনজয় করতে থাকেন। Never thought I'd find you, but you're here, and so I love you. I'm not wrong when I say I've been stuck by the glue onto you. আপনারা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার। আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি বেশি বেশি উৎসাহ পাবো। এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে দেখতে রাত হয়ে গেছে, তো এখন আমি আবার টিভি দেখতে এসে পড়েছি এবং এবার সাথে আমার 2 ভাই বোনকেও নিয়ে এসেছি। এখন আমরা স্ন্যাক্স পার্টি করব এবং টিভি দেখব। তো হোপ ইউ এনজয় দিস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।